প্রার্থনার সময় ঠাকুরের পায়ে ব্যথা হতো, হ্যাঁ তার জন্য ছোট করা হয়েছিল। একটা ফিজিক্যাল বডি ঠাকুরের পায়ে ব্যথা হতো, তাহলে ওই মুহূর্তে বাইরে আহ্বানে দিয়ে কমপ্লিট প্রেয়ার হচ্ছে, ওখানেও তো ঠাকুর বসেছেন, পা ব্যথা হচ্ছে না। ঠাকুর আর অনুকূলচন্দ্র চক্রবর্তীর পায়ে ব্যথা হয়। অনেকে আছেন ঠাকুর জ্যোতি কেন সবাইকে বলেছেন সম্ভব হলে ভোরের আগে নাম করতে বসতে। ঠাকুর যখন অসুস্থ ছিলেন তখন তো 4টের সময় উঠতে পারতেন না, কারণ তো ঘুমিয়ে থাকতেন ফিজিক্যালি। হ্যাঁ, তো তখন কি নাম করবো না? নামই পুরুষ। তাহলে এখানে একটা জিনিস মনে পড়ে, রেবতীমোহন বিশ্বাস চেনো তো, ভোরে উঠে চা খাওয়ার হ্যাবিট ছিল। এবার ও 3টে না 3:30 উঠে পড়তো, তখন ঠাকুর বলেছিলেন রেবতীমোহন, এটা আমি রেবতীমোহন বিশ্বাসের বোনের কাছেই শুনেছি, রথিতের ঠাকুমা। রাত্রেবেলা ঠাকুর আমার তেরম চা ঘুম ভাঙে না হলে, আর ঠাকুর ওনাকে বলেছিলেন এমএ পাস করার জন্য সৎসঙ্গে বসেই এমএ পাস করতে হবে, ওখানে থেকে। তাই এটা করাতে যখন বললেন ঠাকুর বলছে যে ঠাকুর আমার তো 3টের সময় এরকম উঠে যেতে হয়, পড়তে বসতে হয়, নাহলে রুটিনে ম্যাচ হবে না, কিন্তু আপনি তো ওঠেন না ঘুম থেকে, ইষ্টভৃতি কী করে করবো? তখন তার বয়স কত আমার এক্স্যাক্টলি জানা নেই। ঠাকুরেরও তখন, ঠাকুর তো যা হয় অ্যাটলিস্ট 60। হ্যাঁ, তো তখন ওটা শুনে ঠাকুর বলছেন যে দেখ শোন রেবতী, পরম পিতা সদা জাগ্রত। মানে ও বলে দিল 3:30 উঠে ইষ্টভৃতি করে, হ্যাঁ আমি যত জানি 3টে, ঠিক আছে ভুল হতে পারে, 3:30 ওই সময় উঠে ইষ্টভৃতি করে ওর বোনই চা করে দিত, চা খেয়ে বসে পড়তো। তো ঠাকুর তো ঘুমাচ্ছেন তখন, তো কী বলবে ঠাকুরের কষ্ট। হ্যাঁ, তাই বুঝতে হবে, একটু ব্রেন লাগাতে হবে আমাদের, একটু বুঝতে হবে। নেসেসারিলি সৎসঙ্গ অধিবেশন এক্সটেন্ড করতে না, ওটা একটা ঠিক জিনিস, বাট এই যে প্রশ্ন ওটা কেন বলেছেন সেটাও তো দেখতে হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে পরিষ্কার আছে যে জেনারেল মাসের ইন্টারেস্ট কমে যায়, আমাদের অ্যাটেনশন স্প্যান দিন দিন কমছে, হয়তো এটা 20 মিনিটে নিয়ে আসতে হতে পারে, কে জানে, তাই না? এই রিসেন্টলি মার্ক ম্যানসন বলে একজন খুব ফেমাস রাইটার, হ্যাঁ উনি একটা ভিডিও বার করেছেন ইউটিউবে, হ্যাঁ, যে বলছে মানুষ পড়তে পারছে না, বই পড়া কমে যাচ্ছে, কারণ আমাদের অ্যাটেনশন স্প্যান খুব ছোটো হয়ে গেছে। তো সেই দিকে দেখতে গেলে ওই জন্য বলেছেন। কিন্তু ওই মানুষই যদি ডিমান্ড করে যে আমি প্রশ্ন করবো, উত্তর দাও, সেটা তো আমাদের কর্তব্য। এটা নিয়ে ঠাকুরের প্রোটোকল নিয়ে পড়ে থাকবো নাকি? না, প্রোটোকল নিয়েই আমাকে পড়ে থাকতে হবে, প্রোটোকলই ওটা। এক্স্যাক্টলি সেটাই বলছি, প্রোটোকল ওটাই। হ্যাঁ, প্রোটোকল ওটাই, তাই বুঝতে হবে। আর আমাদেরও বুদ্ধি রাখতে হবে তাকে বোঝানো। আবার এটাও মাথায় রাখতে হবে যাকে জ্ঞান দেওয়া হচ্ছে সে ওটাকে নিতে এসছে নাকি সে নিজেরটা বলতে এসছে।